আমার ঘড়ি না রেডিওর সঙ্গে মেলানো, তোমারটা পুরোপুরি 10 মিনিট স্লো যাচ্ছে। আপনারটাও তো 10 মিনিট ফার্স্ট হতে পারে। এ কি করছেন স্যার? ভয় পাচ্ছে কেন? কেউ আসবে না, আমি দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি। ছাড়ুন বলছি, আমি চেঁচাবো। বিড়ালের সামনে মাছ আসবে অথচ বিড়াল খাবে না, তা কি হয়? সরে যান। আজ শনিবার বেলা 12টায় লাইব্রেরি বন্ধ হয়, জানো না? স্যার এই বই দুটো নিয়ে নিন না প্লিজ। প্লিজ স্যার, সবে তো 12টা বাজে। কোন কোম্পানির? কি স্যার? তোমার ঘড়িটা কোন কোম্পানির? কেন স্যার? ফেলে দাও, এখন 12টা 10। আমার ঘড়ি না রেডিওর সঙ্গে মেলানো, তোমারটা পুরোপুরি 10 মিনিট স্লো যাচ্ছে। আপনারটাও তো 10 মিনিট ফার্স্ট হতে পারে। আজ শনিবার স্যার, সোম মঙ্গলবার সরস্বতী পুজোর ছুটি আছে। শুধু শুধু ফাইন হয়ে যাবে, আর তাছাড়া কাজগুলোও শেষ হয়ে গেছে। সেজন্য যদি নতুন বই পেতাম তাহলে ছুটিতে পড়তে পারতাম। প্লিজ স্যার, এনকেবির ক্লাস আছে, বইগুলো নিয়ে নিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আমি 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 এন্ট্রি করে নিচ্ছি, দাও। থ্যাংক ইউ। তুমি তুমি ওইখান থেকে বইগুলো না, খুব ভালো ভালো বই আছে, যাও। Roll number 1. Yes, sir. Roll number 2. Yes, sir. Roll number 3. ইয়েস স্যার। Roll number 5. Yes, sir. কে? এ কি করছেন স্যার? ভয় পাচ্ছে কেন? কেউ আসবে না, আমি দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি। ছাড়ুন বলছি, আমি চেঁচাবো। ছাড়ুন। যে কোনো লাভ হবে না, সবাই এখন লেকচার শুনছে। Roll number 14. ইয়েস স্যার। Roll number 15. Roll number 15. কেউ আসবে না, আর যদি আসেও তাহলে তোমারই বদনাম হবে। Roll number 15. Trisha Banerjee. Trisha Banerjee, roll number 15. স্যার ও লাইব্রেরিতে গেছে। জানতে যায়নি, তাছাড়া আজ শনিবার, লাইব্রেরি তো 12টায় বন্ধ হয়ে গেছে। সিট ডাউন। কি করছেন কি? ছাড়ুন। বিড়ালের সামনে মাছ আসবে অথচ বিড়াল খাবে না, তা কি হয়? সরে যান। এই সেটা শোন না, তৃষা তো অনেকক্ষণ আগে লাইব্রেরিতে যাবে বলে চলে গেল। এখন তো 12:30 বাজে, এখনো তো ফিরলো না। প্লিজ স্যার, এরকম করবেন না স্যার। প্লিজ স্যার, আপনি ঠিক করছেন না স্যার। প্লিজ স্যার, আপনি এরকম করতে পারেন না স্যার। প্লিজ স্যার, ছেড়ে দিন আমাকে। স্যার আপনি ঠিক করছেন না। ছাড়ুন। তৃষা, তৃষা, কি আছে? রাজা, তোমাদের মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা পাবলিকলি এলে, লোক জানাজানি হলে তাতে তৃষারই ক্ষতি হবে। তাই আমার মনে হয় এটা নিয়ে। দেখুন স্যার, একজন পুরুষের অপমান হলে সে সেই অপমানের প্রতিশোধ নেয়, কিন্তু একজন মেয়ের বেলায় সে মুখ বুজে সব সহ্য করবে কেন? দেখো শ্রীরাধা, মাথা গরম করো না। আমি কথা দিচ্ছি, প্রদীপ চ্যাটার্জিকে ডেকে আমি কড়া ওয়ার্নিং দিয়ে দেবো। না, আপনি নিশ্চয়ই জানেন স্যার, অবাধ্য জানোয়ারদের সার্কাসে ডিসিপ্লিন শেখানোর জন্য চাপকানো হয়। তেমনি আমাদের সমাজের একটা ডিসিপ্লিন আছে। এইসব ছোট লোক ইতরদের শাস্তি হচ্ছে পুরো কলেজের সামনে ওকে তৃষার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আর আজকের মধ্যে প্রদীপ চ্যাটার্জি তৃষার কাছে ক্ষমা না চাইলে আমরা কলেজের গেট অবরোধ করব। চল তৃষা। প্রদীপ বাবুকে একটু পাঠিয়ে দিন তো। কিন্তু প্রদীপ চ্যাটার্জিকে একদম ছাড়া হবে না। হ্যাঁ ঠিক, আমরা আন্দোলন করব। আন্দোলন করব। হ্যাঁ, আমরা আন্দোলন করব। শ্রীরাধা, শ্রীরাধা, প্রদীপ বাবু দুঃখিত, উনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। আপনার কাছে ক্ষমা চাইলে হবে না স্যার, তৃষার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে। ঠিক আছে তৃষা, আমি খুবই দুঃখিত। আমি তোমার থেকে বয়সে বড়, তাই তাই তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলাম না। ইটস ওকে স্যার। হাই শ্রীরাধা, কংগ্রাচুলেশন। কিসের জন্য? তোর হবু বরের সঙ্গে আলাপ হলো। দেবাংশুর সঙ্গে? কোথায়? আমাদের বাড়িতে, আমার জ্যাঠুতো দাদার বন্ধু। কেমন দেখলি? দারুণ। তোর সঙ্গে ওকে মানাবেও দারুণ, কিন্তু আমি মনে হয় ওর খুব একটা পছন্দের নয়, জানিস? নেহাতি মায়ের কথা রাখতে এ কথা বলছিস কেন?
দেখ না, যবে থেকে আলাপ হয়েছে কতবার বলেছি চলো কোথাও বেরিয়ে আসি, সিনেমায় যাই, গ্রাহ্যই করে না। এমনকি এফএসসিএস করতে যাচ্ছে লন্ডনে। মা বাবার ইচ্ছে ছিল বিয়েটা করে সঙ্গে নিয়ে যাক, রাজি হলো না। কেন? তাতে নাকি ওর পড়াশোনার ক্ষতি হবে। এনিওয়ে, ক্লাস আছে, চল যাই। কি বললে? ছেলেটি ব্যাংকে চাকরি করে? না না বৌমা, তোমার মেয়ে শুনলেই নাক ছিটকবে। কেন মা, খারাপ কিসের? পাত্র সুদর্শন, শিক্ষিত, কলকাতায় নিজেদের বাড়ি আছে, ভালো মাইনে, সবই তো বুঝলাম। তবে স্ত্রীকে সামলানোর মতো ব্যক্তিত্ব আছে তো ছেলেটির? ছুরির সামনে সোজা হয়ে দাঁড়াতে পারবে তো? নাহলে তো দুবেলা কান ধরে ওঠবোস করাবে। সকালবেলা ঘুম থেকে উঠে কি দিদু, শাশুড়ি বউয়ে কি সলা পরামর্শ হচ্ছে? গেরস্ত বাড়ির মা ঠাকুমারা যা করে থাকে, সমস্ত মেয়ের বিয়ের চিন্তা। সমস্ত মেয়ে? সমস্ত মেয়ে মানে কি দিদু? বুড়ি মেয়ে? সব সময় শয়তানি। আয় আমার কাছে এসে বস। শোন, তোর মা তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এনেছে, ছেলে ব্যাংকের ম্যানেজার। ঠিক আছে তো? শুধু শুধু সময় নষ্ট না করে কাগজটা পড়ো তো। দেখো আলুর দাম কত বেড়ে গেছে। শুনলে? এই সময় নষ্ট মানে? শোনো মা, এখন এসব বিয়ে ফিয়ে বাদ। এখন সামনে শুধু বিএসসি, তারপর এমএসসি, তারপর দিদুকে নিয়ে তীর্থ ভ্রমণে যাব। কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ। না দিদু, কি ভালো? দেখছেন মা, কথা কি ছিরি? যা খুশি তাই করো, একটার পর একটা সম্বন্ধ বাতিল করে দিচ্ছিস। পরে বুঝবি। ওই যে কথায় আছে না, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। তো সেই দশা হবে বলে দিচ্ছি। রাগ করছেন কেন ম্যাডাম? আমি সুন্দরীও নই, ঘরণীও নই, তাই আমার ঘরের দরকার নেই, বরেরও দরকার নেই। আমি হলাম নীল আকাশে ডানা মেলে উড়ে যাওয়া এক পাখি। আমি হলাম সমুদ্রের বুকে হঠাৎ জন্ম নেওয়া এক ঢেউ। আমি জানি না কোথায় আমার যাত্রা হবে শেষ, কোথায় আমার শেষ ঠিকানা। পাগলি একটা। আদিক্ষেতা, আপনারা ওই করুন, আমি চলি। আচ্ছা দিদু, আজকের যুগে শিক্ষিত একটা মেয়েকে কি বিয়ে করতেই হবে? বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পাততেই হবে? ধর, তোর এই কথাগুলো যদি আমি আমার বিয়ের আগে বলতাম, তাহলে তাহলে শাখায় প্রশাখায় ছড়িয়ে যাওয়া এত বড় চৌধুরী পরিবারটা আসতো কোথা থেকে? আর তোর মতো একটা মেয়ে আমার নাতনি হয়ে জন্মাতো কি করে? আর তুই না জন্মালে আমার জীবনটা কি হতো? জীবনটা অসম্পূর্ণ হয়ে যেত না? আর তুই না এলে বাবু নামের ওই মেয়েটা লক্ষ্মীটা বাঁচতো কি করে? দিদু, দিদু তোমার সঙ্গে কথায় আমি কোনোদিন জিততে পারি না। সব সময় এমন যুক্তি টুক্তি দাও আমি হেরে যাই। না রে দিদি ভাই, এটা তো হার নয়, এটা তো জিত। বৃদ্ধ বটগাছের অভিজ্ঞতার রস টেনে টেনে তো বটগাছের ঝুড়িরা মাটিতে শেকড় গাঁথে। তারপর সেই গুড়িটা কোথায় যে হারিয়ে যায় কেউ তার খোঁজ পায় না। দিদি ভাই, আমি তোর মধ্যেই বেঁচে থাকতে চাই। তবে একটা কথা কি জানিস? বলো। তোর মা তোর জন্য যে সম্বন্ধটা নিয়ে এসছে না, সেটা আমারও মনে হচ্ছে তোর উপযুক্ত না। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। তুমি আমার মনের কথাটা ঠিক বুঝতে পারো। শুধু শয়তানি পেতনি। কিন্তু দিদি ভাই, দেবাংশুর ডুপ্লিকেট পাবো কোথায়? মানে আর একটা দেবাংশু। দিদু, খুব খারাপ হচ্ছে কিন্তু। দিদু, আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আমি কি ভাবছি জানিস, দেবাংশু বোধ হয় তোরই উপযুক্ত ছিল। মাঝখান থেকে তৃষা যে কেন এলো? দেবাংশু আমার জন্য পাত্রের সন্ধান দিয়েছে? তার মানে তোমার মতো দেবাংশু চাইছে আমি বিয়ে করি? ভালোই হলো, তাহলে তোমার দলেও আরেকজনকে পেলে। বস। ভালোই তো, তোর যে ভালো চাইবে সে তো আমার দলে আসবেই। শোন দিদি ভাই, যেমন তেমন পাত্র নয়, ছেলেটির
নাম হচ্ছে সুজন দত্ত। বিদেশেই পড়াশুনো করেছে, আমেরিকায় বহু বছর ছিল, এখন বম্বেতে মস্ত বড় কোম্পানিতে একটা বিরাট চাকরি করছে। ছেলেটির বাবা ছিলেন রেলওয়ে কন্ট্রাক্টর, বম্বেতেই বাড়ি ঘর তোর। বছর দুয়েক হলো মারা গেছেন। ছেলেটির মা আছেন, একটি বোন, তারও বম্বেতেই বিয়ে হয়েছে। কিছুদিন আগে কোম্পানির কি একটা কাজে সুজন দত্ত লন্ডন গিয়েছিল, সেখানেই দেবাংশুর সঙ্গে আলাপ হয়। এবং সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে কলকাতায় একটি অসহায় হতভাগা আইবুড়ো মেয়ে পড়ে রয়েছে, তাই তার হয়ে ঘটকালি করে তাকে উদ্ধার করি। একদিন শরদের ধুলো পরিষ্কার করেছিল, এবার বোধহয় নিজের মনের ওপর জমে থাকা ধুলোটাকেও পরিষ্কার করে দিল। অমন করে বলছিস কেন? আর চিঠি লিখে জানিয়েছে তোর যদি মত থাকে আমরা যেন সুজনের সঙ্গে তোর বিয়ে দিই। এই দেখ, এই ছবি। ছবি দেখে কি করবো দিদু? দেবাংশু নিশ্চয়ই সবকিছু দেখে শুনেই আমার ভালো মন্দ বুঝেই ঘটকালি করেছে। সে তো নিশ্চয়ই, ও তো তোর ভালোই চায়। আর চিঠির শেষে কি লিখেছে জানিস? কি লিখেছে, শ্রীরাধার সঙ্গে সুজনের বিয়ে হলে আমি খুব খুশি হব। বেশ, তোমার খুশির জন্যে আর দেবাংশুর খুশির জন্যে আমি সুজন দত্তকে বিয়ে করব। সত্যি? সত্যি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।